গল্প যেখানে ছবি আকারে প্রকাশিত হয় কিংবা একটি ছবি হয় গল্পের শিরোমণি। ফটোগ্রাফি জগতের এমন একটি জনরা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। স্ট্রিট ফটোগ্রাফি একটি অপ্রত্যাশিত এবং মনোমুগ্ধকর নৃত্য, যেখানে প্রতিটি মুহূর্ত একটি গল্পের সম্ভাবনা ধারণ করে। স্ট্রিট ফটোগ্রাফি হচ্ছে একটি অন্তরঙ্গ যাত্রা, যেখানে একজন ফটোগ্রাফার হয়ে থাকেন একটি সাধারণ রাস্তা এবং পরিবেশের অসাধারণ গল্পকার। অরক্ষিত মুহূর্তগুলোকে ক্যাপচার করা একটি বিশেষ শিল্প। এখানে শাটারের প্রতিটি ক্লিক যেন নতুন করে অজানাতে লাফ দেওয়া, অপরিচিতদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে অন্বেষণ করার একটি বিশেষ সুযোগ। আপাত দৃষ্টিতে সাধারণ একটি পরিবেশ থেকে অসাধারণ একটি গল্প বের করে আনা বা অসাধারণ একটি শিল্পকে বের করে আনা। কিছু ফটোগ্রাফার রয়েছে যারা এই সাধারণ থেকে অসাধারণ গল্প, শিল্প এবং ছবিকে বের করে দর্শকদের মাঝে কানেকশন তৈরি করার দক্ষতা অসামান্যভাবে অর্জন করেছে এবং তাদের শিল্প, ছবি এবং তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ দক্ষতা তাদেরকে বিশ্বব্যাপী সমাদৃত করেছে। আজকে এমনই একজন ফটোগ্রাফার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং তার ওয়ালে থাকা আমার পছন্দের অন্যতম সেরা 5টি ছবি নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। ট্যাপং প্রতং অং, যিনি বর্তমান সময়ের একজন বহুল পরিচিত এবং সমাদৃত একজন স্ট্রিট ফটোগ্রাফার। যদিও তিনি থাইল্যান্ডের এবং ব্যাংকক শহরের একজন স্ট্রিট ফটোগ্রাফার, কিন্তু তার স্ট্রিট ফটোগ্রাফির ক্যারিয়ারের কথা বলতে গেলে অবশ্যই ইন্ডিয়ার নামটি চলে আসে। ইন্ডিয়া তার ফটোগ্রাফিক ক্যারিয়ারের একটি উচ্ছ্বাস এবং আবেগের জায়গা। স্কুল জীবনেই তার ফটোগ্রাফির প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল এবং তার স্বপ্ন ছিল থাইল্যান্ডের ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে তার একটি ডকুমেন্টারি প্রকাশিত হবে। কিন্তু যখন সে তার নিজের ব্যবসা শুরু করলো, তখন সময় এবং সুযোগের অভাবে অঘোষিতভাবেই তাকে ফটোগ্রাফিকে বিদায় জানাতে হলো। একটা সময় আসলো সে ক্যামেরার প্রতি আবেগটাই যেন হারিয়ে ফেলছিল। অতঃপর 2013 সালে তার স্ত্রী তাকে ওয়েডিং অ্যানিভার্সারি গিফট হিসেবে ইন্ডিয়ার বারাণসীর একটি টিকিট উপহার দেয়। ব্যাস, এই একটি ট্রিপ বদলে দেয় তার চিন্তা চেতনাকে এবং বদলে দেয় তার সম্পূর্ণ ক্যারিয়ারকেই। অতঃপর সে থাইল্যান্ডে ফিরে 2014 সালে থাইল্যান্ডের ফটোগ্রাফি গ্রুপের 360 ডেইজ স্ট্রিট ফটোগ্রাফি কার্যক্রমে অংশগ্রহণ করে। অতঃপর সেই বছরই 2014 সালে তিনি পরপর 2টি ইন্টারন্যাশনাল স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে চ্যাম্পিয়ন হয়। এর ভিতরে একটি হচ্ছে মায়ামি ইন্টারন্যাশনাল স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য আইএম ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস। 2015 সালে তিনি লস অ্যাঞ্জেলস সেন্টার অফ ফটোগ্রাফিতে ফার্স্ট উইনার হয় এবং ওই বছরই 2015 সালে তিনি সারা বিশ্বব্যাপী 20 জন সর্বাধিক স্ট্রিট ফটোগ্রাফি ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন নির্বাচিত হয়। চলুন আমরা তার ওয়ালের অন্যতম, আমার পছন্দের অন্যতম 5টি ছবি সম্পর্কে খুঁটিনাটি বিশ্লেষণ আলোচনা দেখে আসি। আমি অলরেডি ওনার 5টি ছবি আমার ফটোশপে ওপেন করে রেখেছি। এই 5টি ছবি হলো তার ওয়ালে আমার অন্যতম পছন্দের 5টি ছবি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ছবিগুলোকে যতটুকু সম্ভব এক্সপ্লেইন করা যায় এবং আশা করব আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। চলুন, প্রথম ছবিটির দিকে তাকালে দেখা যায় এটি একটি অসাধারণ সিলোয়েট। এখানে রুল অফ থার্ডসের একটি সুন্দর প্রয়োগ রয়েছে। আপনি দেখতে পাবেন যে যদিও কুকুরটি সেন্ট্রাল এবং আপনার সেন্ট্রালে রয়েছে, এখানে ছোট শিশুটি লেফট থার্ডের জায়গাটুকে দখল করে আছে এবং ক্যামেরা অ্যাঙ্গেলের কথা যদি বলি, এটি লোয়ার অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে একটি সিলোয়েট, যেটা সূর্যের বিপরীতে খুবই 3 ডাইমেনশনের একটা ভিউ দিচ্ছে। ক্যামেরাটি হয়তো বা সাবজেক্টের খুব কাছে এবং
এখানে কুকুরটি আপনার ফোরগ্রাউন্ডে রয়েছে এবং শিশুটি ব্যাকগ্রাউন্ডে রয়েছে। অ্যাঙ্গেল অফ ভিউ আপনার খুব সুন্দরভাবে বোঝানো যাচ্ছে যে কুকুর এবং আহ, উম, শিশুটির মধ্যকার যে ডিস্ট্যান্স কতটুকু রয়েছে। উম, এখানে লাইটিং অবশ্যই লো, আপনার হয়তো পড়ন্ত বিকেলের দিকে রয়েছে, যেটা খুব সুন্দর একটা মুডি ভাইব ফুটিয়ে তুলছে। আহ, উম, আহ, ব্যাপারটা হয়েছে যে এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে মূল যে সাবজেক্ট কুকুরটি একটা বিশাল ফ্রেমের একটি বিশাল জায়গা দখল করে আছে এবং তার থেকে ব্যাকগ্রাউন্ডে যে শিশুটি রয়েছে তার মধ্যকার ডিস্টেন্স খুব থ্রি ডাইমেনশনাল একটি ভিউ প্রদান করছে। ছবিটি এক কথায় অসাধারণ একটি ছবি। এখানে দ্বিতীয় ছবিটিও খুব অসাধারণ একটি ছবি। আপনার প্রথমত বলতে চাই ছবিটি খুবই রসাত্মক ভাবের তৈরি করে। আপনার হঠাৎ করে দেখলে মনে হবে কি যে ছবি এখানে কুকুরটি স্কুটি চালাচ্ছে, যদিও খুব ভালোভাবে দৃশ্যমান যে কুকুরটি স্কুটির হ্যান্ডেল দুটি ধরে আছে, কিন্তু হঠাৎ করে দেখলে মনে হবে যে কুকুরটি আসলে স্কুটিটা চালাচ্ছে। আম, এইখানের ক্যামেরা অ্যাঙ্গেলটি একটু আপার অ্যাঙ্গেল থেকে ছবিটা তোলা হয়েছে এবং কুকুরের মাথার সাথে আপনার স্কুটি ড্রাইভারের যে মাথার পজিশনের খুব সুন্দর এবং পারফেক্টলি ক্যাপচার করা হয়েছে। পজিশনিংটা খুব পারফেক্ট হয়েছে। এছাড়াও ছবিটির সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের একটা সুন্দর কনটেক্সট রয়েছে। আসলে খুবই টিপিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড, যেটা সাব নর্মাল একটি অ্যাজ ইউজুয়াল রাস্তাকে নির্দেশন করে আর কি। এটি ওনার তৃতীয় ছবি, আমার সিলেক্ট করা তৃতীয় ছবি। আম, খুবই অসাধারণ একটি ছবি। আমি যদি কম্পোজিশনের কথা বলতে চাই, এইটি ফ্রেমের সেন্টারে রাখা হয়েছে অ্যান্ড ক্যামেরাটি খুবই লোয়ার অ্যাঙ্গেল থেকে তো লোয়ার অ্যাঙ্গেলে ছিল। আপনার এখানে সকার বলটি সাথে এইখানে যেই বাচ্চাটি বলবো বা যে মানুষটি আছে, এটার হেডিং পজিশনটা খুবই পারফেক্টলি টাইমিং হয়েছে এবং খুব পারফেক্টভাবে পজিশন করা হয়েছে। এইখানে ছবির যে ব্যাকগ্রাউন্ডে যে এমপি থিয়েটার রয়েছে, এইটি দর্শকের লিডিং লাইনের মতো তৈরি করেছে, যা দর্শকের চোখকে এই সকার বলের দিকে অনুপ্রাণিত করে। এছাড়াও সুন্দর আকাশের সাথে ব্যাকগ্রাউন্ডের যে কম্বিনেশন মারাত্মক একটি কন্টেক্সট তৈরি করেছে অ্যান্ড খুবই অসাধারণ একটি ছবি। বোঝাই যাচ্ছে যে খুবই সানি একটি দিনে এবং সানি একটি টাইমে ছবিটা তোলা হয়েছে। ক্যামেরার সেটিং সম্পর্কে আমি আসলে এই মুহূর্তে আলোচনা করতে চাই না। অ্যাকচুয়ালি কিছু স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে কিছু কমন সেটিংস থাকে এবং ফটোগ্রাফার ভেদে এই সেটিংসের কিছু হেরফের হয় যদিও, কিন্তু আমার ধারণা কিছু কমন সেটিংস থাকে যেটা ছবির ভিতর খুবই সুন্দর কন্ট্রাস্ট তৈরি করতে পারে। ওকে, ছবিটি একটি অসাধারণ একটি ছবি অ্যান্ড আবারও বলতে হয় যে পারফেক্ট টাইমিং এবং পারফেক্ট নলেজ অফ ক্যাপচারিং ইমেজ ইজ হার্ডলি ভিজুয়ালাইজ ইন দিস ইমেজ অ্যান্ড অ্যাকচুয়ালি এটা আসলেই খুবই অসাধারণ একটি ছবি। আসলে সত্য বলতে কি আমার কাছে ওনার প্রতিটা ছবি খুব অসাধারণ মনে হয়। উনি অসাধারণ দক্ষতা সম্পন্ন একজন শিল্পী বলবো আমি। আসলে তার ছবি দেখে অনেক কিছু শেখার আছে অ্যান্ড
যারা স্ট্রিট ফটোগ্রাফি প্র্যাকটিস করে তাদের প্রতি সাজেশন থাকবে যে হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে যেহেতু আপনি ছবি তুলেন, আপনাকে অন্য ফটোগ্রাফারদের ছবিও দেখতে হয়, নলেজ বাড়াতে হয়। সেক্ষেত্রে আপনি ওনার ছবিও দেখতে পারেন। ওনার ছবি অসাধারণ কিছু কালেকশন রয়েছে ওনার, যা আপনাকে ছবি তোলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আমার ধারণা আপনার নলেজ বৃদ্ধি করতেও সাহায্য করবে। এটি ওনার আমার সিলেক্ট করা তৃতীয় ছবি। অ্যান্ড আসলে আমি যতবার ছবিগুলো দেখি ততবারই খুব অবাক হই, কি অসাধারণ দক্ষতার সাথে ছবিগুলো তোলা হয়। খুবই অসাধারণ একটি ছবি। এইখানে ছবির প্রতিটা সাবজেক্টের যেই সুন্দর কন্ট্রাস্ট এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার কম্বিনেশন এবং হরিজন্টাল লাইনের যে পারফেক্ট পজিশনিং, খুব অসাধারণভাবে প্রতিটি এলিমেন্টসের একটি সুন্দর পারফেক্ট ছবির জন্য যে প্রতিটি এলিমেন্টসের কম্বিনেশন খুব সুন্দরভাবে তার ছবিতে ফুটে ওঠে। এইখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটি এটাকে কি বলে, সিগাল অর ইগল, মেবি, নট শিওর। এখানে একটি বিড়ালের মুখ থেকে একটি মাছ কেড়ে নিচ্ছে। এইটার একটি ক্যান্ডিড মোমেন্ট। আসলে স্ট্রিট ফটোগ্রাফির অন্যতম প্রাণ হচ্ছে ক্যান্ডিড মোমেন্ট। এখানে কোনো কিছু স্টেজ করা থাকে না, আপনার আশেপাশে সবই আপনার মঞ্চ। আপনি এখান থেকে যে কোনো জিনিস আপনার জায়গা থেকে তুলে নিতে পারেন এবং আপনার দক্ষতার মাধ্যমে ছবিগুলোকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারেন। আসলে ছবি সম্পর্কে আমি কি বলবো, এই ছবি আসলেই অসাধারণ একটি ছবি। আর সবচেয়ে বড় কথা হলো এইখানে লাইটিংটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ক্যামেরা লোয়ার অ্যাঙ্গেল থেকে তোলা। এখানে ব্যাকগ্রাউন্ডে আকাশটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, খুবই অসাধারণ এবং ক্যান্ডিড মোমেন্ট। এটি পঞ্চম এবং শেষ ছবি। আপনার ছবিটি দেখলে, ভালো করে দেখলে মনে হবে কি, ভালো করে দেখলে বোঝা যায় যে এইখানের যে আপনার পানির যে ফ্লোটা, এইটা মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই লোকটার মুখ থেকে বের হচ্ছে। আসলে ব্যাপারটি মোটেও এরকম নয়। এখানে ক্যামেরার পজিশনিংটা খুব সুন্দরভাবে পানির যেই লিডিং লাইনটা এবং সাবজেক্টের যে মুখ, এটার সাথে পজিশনিংটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা ছবিটাকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। খুবই অসাধারণ একটি ছবি। আসলে স্ট্রিট ফটোগ্রাফির আমার যেটা মনে হয় যে আপনার যে আশেপাশে চারপাশে যে মানে প্রবাহমান যে ঘটনাগুলি আছে, এর সাথে আপনার ছবির অন্যতম একটি কম্বিনেশন তৈরি করা। যেমন এইটি খুবই একটি সাধারণ দৃশ্য। নদীর পাড়ে আপনার দুটো মানুষ যে তাদের নিজেদের কাজ করতেছে, কিন্তু এইখানে একটি অসাধারণ দক্ষতার সাথে একটি সুন্দর শিল্প তৈরি করা হয়েছে। যেমন ক্যামেরার পজিশনকে মেইনটেইন করে এখানে একটি ইলিউশন তৈরি করা হচ্ছে যে লোকটির মুখ থেকে হয়তো পানির ফোয়ারা বের হচ্ছে। আসলে কি ব্যাপারটা এরকম? মোটেও এরকম না। কারণ লোকটির পিছন থেকে হয়তো কোনো একটা পাইপ দিয়ে পানি পড়তেছিল। এই যে পানির ফ্লো এবং লোকটির মুখের যে অবয়ব, তার যে পারফেক্ট পজিশনিং, এখানে এই পারফেক্ট পজিশনটাই হচ্ছে আপনার একটা আই ইলিউশন তৈরি করেছে, যা ছবিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে এবং দর্শককে এখানে এঙ্গেজ করার জন্য একটি সুন্দর অসাধারণ কনটেক্সট রয়েছে, যা ছবিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। আসলে এরকম বড় বড় ফটোগ্রাফারের ছবি দেখলে ছবি তোলার যেই আইডিয়া বৃদ্ধি পায়। এছাড়া ছবি সম্পর্কে জ্ঞান বাড়ে। আমি ক্ষমা চেয়ে নেব যে কতটুকু আসলে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে
পেরেছি আমার নিজের জায়গা থেকে। আসলে আমি উম, সেটা জানি না, তবে চেষ্টা করব এবং করতেছি যে হ্যাঁ, আমি যাতে আমার জায়গা থেকে সুন্দরভাবে ব্যাপারগুলো এক্সপ্লেইন করতে পারি, যতটুকু আমি বুঝতেছি ততটুকু আমি আমার ভাষার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারি। এবং আম, আসলে এটা আপনাদেরকে বোঝানোর জায়গা থেকে না, আমি আমার ব্যাপারটা এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি, কিন্তু কতটুকু বেটারভাবে করতেছি এটা হলো ফ্যাক্ট। হ্যাঁ, আমি আমার জায়গার চেষ্টা করতেছি। নেক্সট কোনো ভালো এরকম ফেমাস দেশি বা বিদেশি ফটোগ্রাফারের ছবি রিভিউ রিভিউ সম্পর্কে যদি ভিডিও পেতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভুল ত্রুটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি নিজেকে সংশোধনের জন্য তৈরি করতে পারি এবং সংশোধন করতে পারি এবং বেটারভাবে আপনাদের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারি। ওকে, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।